রাজ্যে কমছে না দাবদাহ। আগামী 24 ঘন্টায় ত্রিপুরাতে আরো গরম বাড়তে পারে। তাপমাত্রার পারদ ছুঁতে পারে 38 ডিগ্রিতে। এ সময় সবচেয়ে বেশি ঝুঁকি হচ্ছে হিটস্ট্রোকের। পরিবারের বয়স্ক, অসুস্থ সদস্য এবং শিশুরা থাকেন সবচেয়ে বেশি ঝুঁকিতে এই সময়। হিটস্ট্রোকের মূল কারণ দেহে জলশূন্যতা। বয়স্ক, অসুস্থ এবং শিশুরা অনেক সময় এটা বুঝতে পারেন না, তাই তাদের দিকে বাড়তি নজর রাখতে হয় এই সময়। পাশাপাশি গরমের সঙ্গে পাল্লা দিয়ে বেড়েই চলেছে ডায়রিয়ার প্রকোপ। এছাড়াও প্রচন্ড গরমে জ্বর, কাশি, শ্বাসকষ্টের রোগ, নিউমোনিয়া, জলবাহিত রোগ যেমন টাইফয়েড ও জন্ডিস এবং চর্মরোগের প্রকোপ অনেক বেড়ে যায়। এ বিষয়ে আমরা কথা বলে নিয়েছিলাম রাজ্যের প্রধান রেফারেল হাসপাতাল জিবিপির মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধান ডাক্তার অরুণভ দাশগুপ্তের সঙ্গে। ইলনেস অতিরিক্ত গরম থেকে হয়, ঠান্ডা থেকেও হয়। তো গরমের মধ্যে যেই প্রবলেমগুলো হয় সেগুলো সায়েন্টিফিক্যালি 3 ভাগে বিভক্ত। আচ্ছা। প্রথম হচ্ছে হিট ক্র্যাম্পস, তারপর এটা হিট এক্সারশন, and লাস্টলি হিট স্ট্রোক। আচ্ছা। তার মধ্যে হিট ক্র্যাম্প যেটা, সেটা আমরা কম বেশি সবাই এক্সপিরিয়েন্স করি। গরমের মধ্যে বেরোনোর পর আমাকে অনেকখানি ঘামতে হলো, আমি দাঁড়িয়ে রইলাম গরমের মধ্যে বেশ কিছুক্ষণ। সো কিছুক্ষণ পরে দেখবেন যে পায়ের মাসলস ক্র্যাম্প করছে, তারপরে ঘাড়ের মাসল ক্র্যাম্প করছে। সো দিস আর বেসিক্যালি হিট ক্র্যাম্প। আচ্ছা। ওটা জেনারেলি এর জন্য হয় যে ঘামতে থাকে, ঘাম যখন হয় তখন ওয়াটার আর সল্ট কন্টেন্ট বেরিয়ে যায় বডি থেকে। তো ওই সময় তো পট করে রিপ্লেনিশ করা সম্ভব হয় না, তো তার জন্য ক্র্যাম্পস হতে থাকে। আচ্ছা। আর হিট এক্সারশন এটারই একটু এক্সটেনশন, যেখানে অতিরিক্ত গরম যখন হয় তখন কি হয়, আমাদের বডির একটা মেকানিজম আছে, থার্মোরেগুলেটরি মেকানিজম। তো ওখানে কি হচ্ছে, আমরা যখন গরমের মধ্যে এক্সপোজড হই, তো আমাদের থার্মোরেগুলেটরি মেকানিজম যেটা ব্রেনের মধ্যে আছে, সেই সেন্টারটা তখন বডি স্কিনের নিচে যে ব্লাড ভেসেলস গুলো আছে সেগুলোকে ওপেন করে দেয়। আচ্ছা। তার ফলে কি হয়, তখন সার্কুলেশনটা বাড়ে স্কিনের নিচে, অ্যাজ এ রেজাল্ট সোয়েটিং হয়। তো সোয়েটিংটাকে ইভাপোরেট হতে হবে, তখন টেম্পারেচারটা কমে যায়, বডির কোর টেম্পারেচারটা কমে। তো দেখা গেছে যে হিউমিডিটি, এয়ার ফ্লো এগুলো একটা ইম্পর্টেন্ট রোল প্লে করে। তো আমাদের যখন গরমের মধ্যে একটা ঠান্ডা হাওয়া যখন বয়, তো উই ফিল গুড। তো এটা অ্যাকচুয়ালি কি হচ্ছে, ইভাপোরেশন হচ্ছে স্কিনের থেকে, সোয়েট, সো ইউ আর ফিলিং কোল্ড। তো হিট এক্সারশনে কি হচ্ছে, ওই যখন খুব বেশি করে সোয়েটিং হয় তখন দেখা গেছে কখনো কখনো 2 লিটার্সের মতো ফ্লুইড বেরিয়ে যায় বডি থেকে। সো ইট ইজ কোয়াইট এ বিগ অ্যামাউন্ট। তো ফ্লুইডটাকে তখন আমাদের রিপ্লেনিশ করতে হয়, মানে ইনটেক করতে হবে ওই 2 লিটার্স অফ ফ্লুইড। তো সেটা যদি না হয় তখন দেখা যায় কি বডির প্রেসারটা ফল করে। আচ্ছা। তো আমরা অনেক সময় দেখেছি গরমের সময় দাঁড়িয়ে রয়েছে ভিড়ের মধ্যে, মাথা ঘুরিয়ে পড়ে গেল। সো দ্যাট ইজ হিট এক্সারশন অ্যাকচুয়ালি। পড়ে যাওয়ার সাথে সাথে কিন্তু আনকনসিয়াস হলো না, পড়ে গেল। তো তখন ওর ফুট এন্ডটাকে রেস্ট করে দিলে হি ফিলস বেটার, দ্যাট পারসন। আর একটু জল যদি খাওয়ানো হয় ওকে, তো হি ফিলস গুড। তীব্র গরমে সুস্থ থাকার উপায়। এই গরমে বিশেষত শিশু, কিশোর, বয়স্ক ও অসুস্থ মানুষ এবং খেটে খাওয়া শ্রমিক ও মজুরদের কষ্ট ও ঝুঁকি সবচেয়ে বেশি। কর্মজীবী, শিক্ষার্থী সহ যাদের বাইরে যেতে হয় এবং যারা ঘরে থাকেন তাদের কিছু সতর্কতা মেনে চলা উচিত। তীব্র গরমে কি ধরনের খাবার খাবেন? গরমের সময় ঘামের কারণে শরীর থেকে যে লবণ ও জল বের হয়ে যায় তার ঘাটতি পূরণের জন্য অতিরিক্ত তরল পান করতে হবে। তাই গ্রীষ্মকালীন ফল দিয়ে তৈরি তাজা শরবত, ডাবের জল, নুন চিনি শরবত ইত্যাদি বারে বারে পান করতে হবে। এবং খেয়াল রাখতে হবে প্রস্রাবের রঙের দিকে। প্রস্রাবের রং গাঢ় হওয়ার মানে শরীরে জলের ঘাটতি রয়েছে। ঝিঙে, চাল কুমড়ো, লাউ, চিচিঙ্গা, সজনে ডাঁটা ইত্যাদি সবজির পাতলা ঝোল রান্না করে খেলে শরীরে গরম কম অনুভূত হবে এবং পেট ভালো থাকবে। কাঁচা আমের শরবত খেতে পারেন, এতে প্রচুর ভিটামিন সি থাকে। পাকস্থলী সুস্থ রাখার জন্য প্রতিদিন টক দইয়ের শরবত বানিয়ে খাওয়া যেতে পারে। এছাড়া শিশু ও রোগীরা পাতলা করে সবজি স্যুপ খেলে তা শরীরের জন্য উপকারী। তীব্র গরমে কি ধরনের খাবার খাবেন? গরমের সময় ঘামের কারণে শরীর থেকে যে লবণ ও জল বের হয়ে যায় তার ঘাটতি পূরণের জন্য অতিরিক্ত তরল পান করতে হবে। তাই গ্রীষ্মকালীন ফল দিয়ে তৈরি তাজা শরবত, ডাবের জল, নুন চিনি শরবত ইত্যাদি বারে বারে পান করতে হবে। এবং খেয়াল রাখতে হবে প্রস্রাবের রঙের দিকে। প্রস্রাবের রং গাঢ় হওয়ার মানে শরীরে জলের ঘাটতি রয়েছে। ঝিঙে, চাল কুমড়ো, লাউ, চিচিঙ্গা, সজনে ডাঁটা ইত্যাদি সবজির পাতলা ঝোল রান্না করে খেলে শরীরে গরম কম অনুভূত হবে এবং পেট ভালো থাকবে। কাঁচা আমের শরবত খেতে পারেন, এতে প্রচুর ভিটামিন সি থাকে।
পাকস্থলী সুস্থ রাখার জন্য প্রতিদিন টক দইয়ের শরবত বানিয়ে খাওয়া যেতে পারে। এছাড়া শিশু ও রোগীরা পাতলা করে সবজি স্যুপ খেলে তা শরীরের জন্য উপকারী। তীব্র গরমে কি ধরনের খাবার খাবেন না? মশলা জাতীয় খাবার, ফুচকা, চটপটি, ফাস্টফুড, ডুবো তেলে ভাজা খাবার, তেল চর্বি জাতীয় খাবার, পোলাও, বিরিয়ানি, তেহারি, স্টেক এসব খাবার শরীরে তাপমাত্রা বাড়িয়ে বদ হজম করতে পারে। চা বা কফির ক্যাফিনে দেহকে জল শূন্য করে ফেলে এবং শরীরে তাপমাত্রা বাড়িয়ে তোলে। গরমের সময় দুগ্ধ জাতীয় খাবার দ্রুত নষ্ট হয় এবং ব্যাকটেরিয়া দ্রুত বৃদ্ধি পায়। আইসক্রিম বা সফট ড্রিঙ্কস খেলে শরীরে ঠান্ডা অনুভূত হয় সত্যি, কিন্তু এসব খাবারে শরীরে জল শূন্যতা দেখা দেওয়ার ঝুঁকি রয়েছে। তাই এসব খাবার পরিহার করাই ভালো। অতিরিক্ত চিনি ও লবণ এই দুটো জিনিস এমনিতেই শরীরের জন্য ক্ষতিকর, তাই এসব খাওয়া সীমিত রাখতে হবে। অতিরিক্ত গরমের কারণে স্বাস্থ্য ঝুঁকির লক্ষণগুলি হলো অস্বস্তি বোধ করা, ডিহাইড্রেশন, প্রচন্ড মাথা ব্যথা, নিদ্রাহীন অবস্থা, শরীর ব্যথা, পেশি ব্যথা, খাবারের প্রতি অনীহা, ত্বকের ক্ষতি, কিডনি ও ফুসফুসের সমস্যা, শ্বাসকষ্টজনিত সমস্যা, হার্টের সমস্যা, হিট স্ট্রোক, হিট ক্র্যাম্প। তীব্র তাপপ্রবাহে সারা দেশ প্রচন্ড দাবদাহে পড়ছে। কোথাও কোথাও সর্বোচ্চ তাপমাত্রা 40 থেকে 42 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছেছে। তবে মে মাসের প্রথম সপ্তাহে রাজ্যে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।